বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি সর্বপ্রথমেই 1 কেজি মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে নিছি 2টা টমেটো, এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, যেটা আমি অর্ধেকটা বেরেস্তা করব আর অর্ধেকটা মুরগির সাথে কষানোতে ব্যবহার করব। আর এখানে রয়েছে তেজপাতা, ধনিয়ার গুঁড়া, গুঁড়ামরিচ, লবণ, আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা আর দারচিনি আর এলাচ। ব্যাস, তো শুরুতেই আমি পেঁয়াজটা ভেজে নিব মুরগিটা কষানোর জন্য। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন বাকি মশলাগুলো, টমেটো আর একটু পানি দিয়ে নিব। এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এরপর ভালোভাবে কষিয়ে নিব। এই তো মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিছি, এবার নামিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল, এটা আমি ভালোভাবে ধুয়ে একটা পাতিলে ভালোভাবে ভেজে নিব। তো পাতিলে চালগুলো দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। তো গরম পানি দিয়ে ফিরে আসছি পোলাওটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে। এই তো পোলাওটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন মুরগির মাংসের মধ্যে আমি পোলাওগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই তো মাংসটার সাথে পোলাও আমি ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আজকের চিকেন বিরিয়ানি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।